একজন প্রবাসীর কাছে কুয়ে অ্যাকাউন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার কুয়ে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান, অথবা আপনি যদি আপনার কুয়ে অ্যাকাউন্টের যেই পুরাতন পাসওয়ার্ডটি রয়েছে সেটা নতুন একটি পাসওয়ার্ড আপনার সেট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সরাসরি আমরা চলে যাব মূল ভিডিওতে, কিভাবে আপনি নতুন একটি পাসওয়ার্ড আপনি সেট করবেন আপনার কুয়ে অ্যাকাউন্টে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই, এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড দিয়ে যাচ্ছি। যদি আপনি এই ভিডিওগুলো হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সেটার জন্য আমাকে গুগল ক্রোমে যেতে হবে। আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পরে এই যে এখানে সার্চ টাইপ ইউআরএল, এখানে আমি লিখব কিউআর। এই অপশনটাতে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা অপশন আসবে আরবিতে। আসার পরে এই যে এই 3 ডট একটা মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে আপনি একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে উপরের যে অপশনটা রয়েছে, উপরের অপশনটাতে ট্যাপ দিবেন। এখন আপনি এখান থেকে, যেহেতু এটা আরবিক, এখান থেকে আপনি ইংলিশ করবেন। ইংলিশ করার জন্য এই যে এখানে এআর অপশনটি রয়েছে, এটার উপরে একটা ট্যাপ দেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখবেন ইংলিশ, এই ইংলিশের উপরে একটা ট্যাপ দিলে আপনার ইংলিশ হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করে দেন, আপনার এখন ইংলিশ হয়ে গেল। তো ইংলিশ হয়ে যাওয়ার পরে এখানে এই যে ক্রস আইকনটা আছে, এটার উপর একটা ট্যাপ দিলে আপনার এখন এখানে ইংলিশ হয়ে যাবে। এখন দেখেন আপনাকে এখানে বলছে আপনাকে লগ ইন করার জন্য। আপনার যেহেতু আপনার নতুন একটা পাসওয়ার্ড আপনি দিবেন, নতুন পাসওয়ার্ড বানাবেন, সেটার জন্য আপনাকে এই যে আই ফরগেট মাই পাসওয়ার্ড, অর্থাৎ আপনি আই ফরগেট মাই পাসওয়ার্ডে আপনার ট্যাপ করতে হবে। তো আমি আই ফরগেট মাই পাসওয়ার্ডের উপরে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন রিসেট পাসওয়ার্ড। তো এখানে আইডেন্টি নাম্বার, আপনাকে ইকামা নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমি আমার ইকামার নাম্বারটা এখানে বসিয়ে দিব। সেন্ড ভেরিফিকেশন লিঙ্কে একটা ট্যাপ দেবেন। এখানে যখন ট্যাপ দিবেন, ট্যাপ দিলে আপনার নাম্বারে অটোমেটিকলি একটা এসএমএস আসবে। আমরা এসএমএসের জন্য অপেক্ষা করব। এই যে এসএমএসটার উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি এই যে এখানে দেখুন একটা লিঙ্ক চলে আসছে, অটোমেটিকলি একটা লিঙ্ক চলে আসছে আপনার কিউএ থেকে। তো আপনি এই যে এই লিঙ্কটার উপরে একটা ট্যাপ দিবেন। এই লিঙ্কটার উপরে ট্যাপ দিলে আপনাকে নতুন আরেকটি অপশনে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাকে এখানে একটি কোড বসাতে বলবে। তো আমি আমার কোডটা বসিয়ে দিলাম। তো আমি যখন আমার পাসওয়ার্ডটা নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমাকে আবার এই অপশনে আসছে। আমি এখানে ইংলিশটা করে নেই। আমি আবারও ইংলিশটা, এই যে ইংলিশ অপশনে করে নিলাম। এখন ইংলিশ অপশনটা করে নেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, রিসেট পাসওয়ার্ডে এখানে এন্টার ইউর পাসওয়ার্ড, এখানে এন্টার ইউর পাসওয়ার্ড রিপিট নিউ পাসওয়ার্ড। তো এখানে আপনাকে লিখতে হবে, আপনার যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। এখানে দেখুন মিনিমাম 10টা নাম্বার দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা করতে হবে। তো আপনি অবশ্যই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। মনে রাখবেন আপনাকে স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড বসানোর পরে আপনাকে এখানে এই যে এই সেভ বাটনটি রয়েছে, সেভ নিউ পাসওয়ার্ড, এটার উপর একটা ট্যাপ দেবেন। অলরেডি আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গিয়েছে। এই যে একটা এসএমএস চলে আসবে, আমার পাসওয়ার্ডটি অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখন আমি আমার নতুন পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকবো। এখানে আমাকে আমার ইকামা নাম্বার দিতে বলছে, আমি আমার ইকামার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ইকামা নাম্বার দিলাম। ইকামা নাম্বার দেওয়ার পরে এখানে আমার যে নতুন পাসওয়ার্ডটি আমি বানিয়েছি একটু আগে, আমি ওই পাসওয়ার্ডটি এখন এখানে সেট করে দিব। তো বসানোর পরে এই যে এখানে লগইন রয়েছে, লগইন অপশনে আমি যদি ট্যাপ দিই, ট্যাপ দিলে আমাকে এখন আবার আমার নাম্বারে একটি
ওটিপি কোড আসবে। আমার ওটিপি কোড 6388। আমি 6388 আমার ওটিপি কোডটি দিয়ে এই যে এখানে কনফার্ম রয়েছে, কনফার্মে ট্যাপ করে দিলাম। আমার এখানে এই যে এমডি ইসলাম আমার আইডিটি চলে আসছে। এখন এটাকে আমাকে ইংরেজি করে নিতে হবে। এই যে ইংরেজি করার জন্য এই যে নিচে অপশনটি রয়েছে এটার উপর ট্যাপ দিব। ট্যাপ দিয়ে যে এই যে ইংলিশটা করে নিলাম, করে নিয়ে এই যে ক্রস অপশন আমি ট্যাপ দিয়ে দিব। এখন দেখুন আমার এটা চলে আসছে এই যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রফিকুল ইসলাম। তো আমি যদি আমার এই নামের উপরে আমি ট্যাপ দিই, ট্যাপ দিলে এখন আমাকে সরাসরি আমার আইডির ভিতরে নিয়ে যাবে, আমার সকল তথ্য এখানে নিয়ে যাবে। এই যে এখন আপনি আপনার সকল তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার এমপ্লয়ার, আপনার চুক্তি, আপনার কোম্পানির সাথে আপনার কতদিন চুক্তি রয়েছে, কিভাবে রয়েছে, আপনার স্যালারি, আপনার সব এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।